রানী ইসাবেলা ওই আশপাশের যত ইহুদি রাজা আছে সমস্ত রাজার সাথে হাতাত করছে। এই মুসলমানরা সুখে আছে, শান্তিতে আছে, টাকার অভাব নাই। স্পেন রাষ্ট্রে একটা মসজিদের ভিতরে লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারত, এরকম রাষ্ট্র স্পেন ছিল। ওই জায়গার মধ্যে একটা মুসলমান আপাতত নাই। এখন একটা মুসলমানও পূজা পাওয়া যাবে না, এমন মারা মারছে মুসলমানদেরকে। রানী ইসাবেলা আশপাশে ইহুদি খ্রিস্টান রাজাদেরকে নিয়ে পরামর্শ করতে, পরামর্শ কি এই মুসলমানদেরকে এই সাগরের মাঝখানে স্পেন রাষ্ট্র থেকে একটা মুসলমানদেরকেও বাইচা যাওয়া দেওয়া বা বাঁচার জন্য যাইতে দেওয়া হবে না। ও রাজারা, আমি রানীর পক্ষে, তোমরা আছো না নাই? রানী ইসাবেলার পক্ষে যখন আশপাশের ইহুদি খ্রিস্টান রাজারা চলে এসেছে, রানী ইসাবেলার পরামর্শে স্পেনকে গ্রাউ করা হলো। স্পেনের চতুর্দিকে সাগর, যাওয়ার কোন রাস্তা নাই। স্পেনের মুসলমানরা বিপদে পড়ে গেছে। স্পেনের মুসলমানদের টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, শান্তির অভাব ছিল না, সুখের অভাব ছিল না, মসজিদের অভাব ছিল না, মাদ্রাসার অভাব ছিল না। মুসলমানরা যখন সুখে পড়ে গেছে, মুসলমানরা যখন শান্তিতে পড়ে গেছে, আল্লাহর কোরআনের আয়াত জিহাদ করা ছেড়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলেন, যতদিন পর্যন্ত মানুষ মুসলমানের জাত জিহাদের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমান নিরাপদে থাকবে। হে মুসলমান, তোমরা যদি জিহাদ ছেড়ে দাও, যুদ্ধ ছেড়ে দাও, তাহলে তোমরাও বিপদে পড়বা, দেশটাও বিপদে পড়বে। রানী ইসাবেলা ডাক দিয়া বলে, এই স্পেনকে গ্রাউ করো। রানী ইসাবেলার কথায় স্পেনকে গ্রাউ করা হইল। যেইভাবে বাংলাদেশের চতুর্দিকে ভারতীয় সেনা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ভয় পান নাকি? আছে, আসতে বলেছে। ভাই সাহেবেরা আসবে নাকি? দাদারা আসবে নাকি? ভয় পান নাকি? কথা বলে না, ভয় পান নাকি? দাদারা আসবে না। রানী ইসাবেলার কথায় স্পেন যখন চতুর্দিকে গ্রাউ করা হইল, স্পেনের মানুষের হাতে কোরআন ছিল, স্পেনের মানুষ নামাজ পড়তো, স্পেনের মানুষ ধন দৌলত নিয়ে এমন ভাবে নিমজ্জিত হয়ে গেছিল, তারা কোরআনের আয়াত, জিহাদের আয়াত গুলা ভুইলা গেছিল, তাদের তলোয়ারের মধ্যে জং ধরে গেছিল। যতদিন পর্যন্ত তাদের তলোয়ার চকচক ছিল, কোন খ্রিস্টান ইহুদি রাজা স্পেনের দিকে চোখ তুলে তাকায় নাই। যখন তলোয়ার যখন বাক্সের ভিতরে রেখা দিছে, আলমারির ভিতরে দেখার জন্য রেখা দিছে, নারী আর শান শৌকত আর সুখ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তখন রানী ইসাবেলা এই সুখের মাঝখানে মুসলমানদেরকে না জানাইয়া স্পেনের চতুর্দিকে গ্রাউ করছে। রানী ইসাবেলা যখন গ্রাউ করছে, মুসলমানের বাচ্চারা যুদ্ধের ট্রেনিং ছিল না। যখন স্পেন বিজয় করেছিল, তখন জিহাদের মাধ্যমে বিজয় করেছিল। স্পেন ততদিন হাতে ছিল যখন জিহাদ তাদের হাতে ছিল। মুসলমান যখন জিহাদ ভুলে গেছে, স্পেন রানী ইসাবেলা গ্রাউ কইরা ফেলাইছে। যেইভাবে এই বাংলাদেশকে ভারতীয় সৈনিকেরা গ্রাউ করে রাখছে, যেইভাবে তার কাটার বেড়া দিয়ে আমাদেরকে গ্রাউ করে রাখছে, রানী ইসাবেলা এইভাবেই স্পেনকে গ্রাউ করেছিল। ও মুসলমান যুবকেরা, শুই না রাখো, এই থিওরি তোমাদের মাথায় নিও, যেই থিওরি মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য রানী ইসাবেলা প্ল্যান করেছিল। সালাউদ্দিন আইয়ুবী আমাদেরকে মুক্ত করার জন্য জিহাদের ডাক দিয়েছিল। মুসলমান, শুই না রাখো, রানী ইসাবেলা স্পেনের মানুষদেরকে ডাক দিয়ে বলে, হে স্পেনের মানুষ, তোমরা যদি বাঁচতে চাও তাহলে অস্ত্র ফেলে দাও। মুসলমান ভয় পায়া
ভয় পায়া জান বাঁচাইতে গিয়ে অস্ত্র ফেলে দিছে। রানী ইসাবেলার কথায় যখন অস্ত্র ফেলে দিছে, ও মুসলমান যদি বাঁচতে চায় মসজিদের ভিতরে ঢুকো। মসজিদের ভিতরে ঢুকে শুরু করছে, মেয়েরা তার ছেলেদেরকে কোলে নিয়ে, সন্তানদেরকে কোলে নিয়ে মসজিদে ঢোকা শুরু করছে। বাবারা তার সন্তানদেরকে কাঁধে নিয়ে মসজিদে ঢোকা শুরু করছে। লক্ষ লক্ষ মুসলমান যখন স্পেনের মসজিদ গুলাকে ঢুকে গেছে, লক্ষ লক্ষ মা বোনেরা যখন স্পেনের মসজিদ গুলাকে ঢুকে গেছে বাঁচার জন্য, জিহাদ আর তাদের বিরুদ্ধে লড়ার জন্য যদি দাঁড়ায় যাইতো, স্পেন আমাদের হাত ছাড়া হয় না, স্পেন এখনো আমাদের হাতে থাকে। মুসলমানের বাচ্চারা যখন অস্ত্র ছেড়ে দিয়েছে, জিহাদ ছেড়ে দিয়েছে, রানী ইসাবেলার কথায় মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদের বাহির দিয়া দরজাগুলোকে বন্ধ কইরা, দরজাগুলোর মধ্যে তার কাটা মাইরা, দরজা জানালা একসাথে লক কইরা, চতুর্দিকে লাকড়ি দিয়া লক্ষ লক্ষ মুসলমানদেরকে একসাথে আগুন দিয়ে পোড়াইছে। বলেন নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ মুসলমানদেরকে একসাথে পোড়াইছে। ছোট্ট শিশু বাচ্চারা মায়ের বুকে থেকে থেকে পড়ে গেছে, সন্তানরা বাবাকে ধরে ধরে আগুনে পড়ে গেছে। কারণ বের হওয়ার কোন রাস্তা নাই, দরজা লক করে দিয়েছিল, জানালা লক করে দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে একসাথে পোড়াইছে। মুসলমান যুবক, বাংলাদেশের যুবকেরা, তোমাদেরকে পায়ে হাত রেখে বলি, ভারত আমাদেরকে যেইভাবে গ্রাউ শুরু করেছে, যেইভাবে আমাদের উপরে আগ্রাসন শুরু করেছে, রানী ইসাবেলার মতো আমাদেরকে ছাইরা দিবে না। আমরা খালিদ বিন ওয়ালিদের মতো হুঙ্কার যদি না দেই, খালিদ বিন ওয়ালিদ যেইভাবে হুঙ্কার দিয়া শত যুদ্ধ জয় করেছে, ও যুবক তোমরাও তো যুবক, আমরাও তো যুবক, আমাদের রক্তে খালিদ বিন ওয়ালিদের রক্ত, আমাদের শরীরে উসমান রাদিয়াল্লাহু আনহুর রক্ত, আমাদের শরীরে আবু বকরের রক্ত, আমাদের শরীরে উমরের রক্ত, আমাদের শরীরে আলী রাদিয়াল্লাহু আনহুর রক্ত, আমাদের শরীরে খালিদ বিন ওয়ালিদের রক্ত। খালিদ বিন ওয়ালিদ যেই যুদ্ধে গেছে, তার একটা কবিতা পড়ার কারণে কাফেরদের গলা কাটতে হয় নাই, তার কবিতার কারণে কাফেররা পালায়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। তোমরা মুসলমান যুবক খালিদ বিন ওয়ালিদের মতো হও, নয়তো বাঁচা মুশকিল হয়ে যাবে। রানী ইসাবেলা ডাক দিয়া বলে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে একসাথে পুরাইয়া দিলাম, মুসলমান কিছুই করতে পারে নাই। এই মুসলমান যারা জিন্দা আছো, তোমাদের আরেকটা রাস্তা দিয়ে তোমরা পলাইতে পারো, তোমরা জাহাজে উঠো, জাহাজে উঠো, জাহাজে উঠো। আমার বাংলাদেশের একদিকে মায়ানমার, আরেকদিকে বঙ্গোপসাগর। আমরা পলাইতে গেলে মায়ানমারে ঢুকতে হবে, আমরা পলাইতে গেলে বঙ্গোপসাগরে নামতে হবে, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? ভারতের চিন্তাধারা হইল বঙ্গোপসাগর দিয়ে আমাদেরকে রানী ইসাবেলার মতো ডুবাইয়া মারবে, আরেকটা হলো আমাদেরকে মায়ানমারের ভিতরে ঢুকাইয়া দিলে রোহিঙ্গাদেরকে যেইভাবে টুকরো টুকরো কইরা রান্না কইরা খাইছে মগেরা, আমাদের গোশত মগেরা মায়ানমারের ভিতরে রান্না কইরা খাবে। রানী ইসাবেলা ডাক দিয়া বলে, এ মুসলমান যারা জিন্দা আছো, তোমাদেরকে রাস্তা করে দে, তোমরা পলাইতে পারো। তোমরা কিভাবে পলাইবা? জাহাজে উঠো, জাহাজে। সমস্ত মুসলমান অস্ত্র হাতে না নিয়া, তাদের বিরুদ্ধে না দাঁড়াইয়া, জিহাদে অংশ না নিয়া, অস্ত্র হাতে না নিয়া, জিহাদে